अल्हम्दुलिल्लाहि अव्वलन व आखिरन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस सफ़ा वल मरवत मिन शआइरिल्लाह फमन हज्जल बैत औ इतमर फला जुनाह अलैहि अन यत्तवफ़ बिहिमा वमन ततव्वअ खैरन फ़इन्नल्लाह शाकिरुन अलीम। वअन अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल क़दिमन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मक्कात फताफ़ सबान व सआ बैनस सफ़ा वल मारवा। सम्मानित आमार बंधुगण, आमी आपनादेर सामने এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি। আমাদের সামনে যেহেতু হজের মৌসুম চলমান, তাই এই মুহূর্তে হজ বিষয়েও কিছু আলোচনা করা সময়ের দাবি। অর্থাৎ মক্কা শরীফে যে সমস্ত নিদর্শনাদি আমাদের ঈমান এবং ইয়াকিন পয়দা হওয়ার জন্য যে সমস্ত আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক রেখেছেন, সেইগুলোর মধ্য থেকে একটি কুদরত হচ্ছে মক্কার সাফা এবং মারওয়া পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার সাফা এবং মারওয়া পাহাড়কে আমাদের জন্য আল্লাহ পাকের কুদরত হিসাবে ঈমান এবং ইয়াকিন পয়দা হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। অর্থাৎ এই দুইটা পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা পাহাড়কে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিয়ানে কেরামদের জন্য, যারা হজ করবেন সকলের জন্য এই দুইটা পাহাড়ে চক্কর দেওয়াকে, 7টা চক্কর দেওয়াকে ওয়াজিব করে দিয়েছেন। 7টা চক্কর দেওয়াকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গেলেন, হজে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করলেন, সাফা এবং মারওয়া পাহাড় চক্কর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা চক্কর দিলেন সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ের মধ্যে। সম্মানিত বন্ধুগণ, এজন্য সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়, এই দুইটি পাহাড়ে সমস্ত হাজিয়ানে কেরামদের জন্য, যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য, এবং যারা উমরা হজে গেছেন তাদের জন্য, সকলের জন্যই এই সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ে সাই করা, অর্থাৎ এই দুইটি পাহাড়ে চক্কর দেওয়া, 7টা চক্কর দেওয়া, এই বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কোরআনে কারিমে বলেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সূরা বাকারার 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিন শাআইরিল্লাহ, সফা এবং মারওয়া পাহাড় এটা আল্লাহ পাকের নিদর্শন সময়ের মধ্য থেকে একটি নিদর্শন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিন শাআইরিল্লাহর তাফসিরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামগুলোর মধ্য থেকে একটি হুকুম হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ে সাই করা, সাফা এবং মারওয়া পাহাড় দিয়ে চক্কর দেওয়া, 7টা চক্কর দেওয়া। সম্মানিত বন্ধুগণ, এজন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সাফা এবং মারওয়া পাহাড় দিয়ে সাই করাকে সুন্নত ঘোষণা করেছেন। ওনার মাযহাবে সুন্নত, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মাযহাবে সাফা মারওয়া পাহাড়ে চক্কর দেওয়া, 7টা চক্কর দেওয়া ফরজ। আর আমাদের ইমামুল আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাযহাবে সাফা এবং মারওয়া পাহাড়ে চক্কর দেওয়া ওয়াজিব। অর্থাৎ এই ফরজ কাজটি অথবা ওয়াজিব কাজটি হজের মধ্যে গিয়ে হাজিরা যদি তরক করেন, ছেড়ে দেন, তাহলে অবশ্যই দম আদায় করতে হবে, অর্থাৎ একটি ছাগল কুরবানি দিতে হবে কাফারা হিসাবে। তাই আসুন, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা হজে যাব, হজ করব, সাফা এবং মারওয়া পাহাড়, এই দুইটি পাহাড় যেন আমরা দেখে, এই দুইটি পাহাড় যেন আমরা দর্শন দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতির উপর ইয়াকিন আনতে পারি, ইয়াকিন পয়দা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাসটা যেন আরও গাঢ় হয়, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। দুস্থ বুজুর্গ, সম্মানিত আমার বন্ধুগণ, এই দুইটি পাহাড় জাহিলি যুগেও এই দুইটি পাহাড়কে জাহিলরা তাওয়াফ করত। তাই ইসলাম বিজয় লাভ করার পরে
যে সমস্ত সাহাবারা মুসলমান হয়ে গিয়েছিলেন তারা এই দুইটি পাহাড়ে আল্লাহর ঘর তওয়াফ করার পর এই দুইটি পাহাড়ে চক্কর দেওয়া সন্দেহ মনে করলেন। নবীজির কাছে প্রশ্ন করলেন, হুজুর, আমাদের সন্দেহ হচ্ছে এই দুইটি পাহাড়ে তওয়াফ করাকে। নবীজি বলেন, কেন? বলে, এই দুইটি পাহাড়ে দুইটা মূর্তি স্থাপন করা আছে। দুটি মূর্তি স্থাপন করা আছে। যে মূর্তি পূজা করা তো বেদিনদের কাজ, মুশরিকদের কাজ। আমরা তো মুসলমান, আমরা কিভাবে মূর্তির সামনে গিয়ে আমাদের মাথা নত করব? মূর্তিওয়ালা জায়গার মধ্যে আমরা যাব। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে আমার নবী, আপনার সাহাবাদেরকে জানিয়ে দেন, এই দুই পাহাড়ের মধ্যে মূর্তি না আরও কিছু থাকলেও এই দুইটি পাহাড়ে চক্কর দেওয়া কোনো গুনার কাজ না, কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে এই পাহাড় থেকে মূর্তি দুটিকে সরানো হয়েছিল। আসুন আমরা জানি এই দুইটি পাহাড়ে যে মূর্তি রাখা হয়েছিল, দুটি মূর্তির নাম কি। সাফা পাহাড়ে যে মূর্তি রাখা হয়েছিল সেই মূর্তিটির নাম ছিল আসাফ, এবং মারোয়া পাহাড়ে যে মূর্তিটা রাখা ছিল সেই মূর্তিটার নাম ছিল নায়লা। প্রখ্যাত ঐতিহাসিকবিদ মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন যে তৎকালীন জাহিলি যুগে দুই ব্যক্তি আল্লাহর ঘরের ভিতরে, বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে কুকর্ম করেছিল। আল্লাহর ঘরের ভিতরে ঢুকে জিনার কাজ করেছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন আযাব হিসাবে তাদেরকে পাথরে রূপান্তরিত করে দিয়েছিলেন। এই পাথরে রূপান্তরিত করে দেওয়ার পরে তখনকার যারা উপস্থিত ছিল সকলে এই দুইটিকে কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রাখার জন্য এই দুইটিকে কাবাঘর থেকে বের করে কাবাঘরের পার্শ্বে এক জায়গায় রেখে দিলেন। এইরকমভাবে চলতে থাকলো। দিন যাচ্ছে রাত আসছে, এরকম চলতে থাকলো। কিছুদিন যাওয়ার পরে এই মক্কার কিছু মূর্খ লোকেরা এই দুইটি পাথরকে নিয়ে একটি সাফাতে আর একটি মারোয়ায়, অর্থাৎ আসাফ নামী যে পাথরটা এটি সাফাতে, আর নায়লা নামী যে পাথরটা এটি মারোয়া পাহাড়ে নিয়ে রেখে দিল।